একটা রিভাব দেওয়ার দরকার নেই। ভবনে সেই বিগত বহু বছর ধরে যে গায়ন ভবনে কীর্তন হতো, মাস্টার মশাইয়ের কথা অনুসারে যতটুকু আমার জানা, সেই গায়ন ভবন ওনার বাড়িতে ওনার উঠোনে যে কীর্তন হতো সেটা কোনো কারণের জন্য এখন ব্যক্তিগত জায়গায় না হয়ে, ব্যক্তিগত আয়োজনে না হয়ে, সেটা এখন বারোয়ারির মধ্যে এসেছে কীর্তন গানটা। কিন্তু আমরা সেই বহু বছর থেকে যেটা শুনি যে বাঁশতলী গায়ন ভবনে প্রভাত গায়ন মহাশয়ের ডাকে আমাদের আসা যাওয়া, এবং ওনার প্রচেষ্টায়, ওনার শুভ আকাঙ্ক্ষায় এত সুন্দর মধুর যে কীর্তন গান হচ্ছে এই জায়গায়। আর সেই মধুর কীর্তন গানের অমৃত আস্বাদনের জন্য এখানে যত ভক্তবৃন্দ সবাই এসেছেন, সকল চরণে আমার সর্বপ্রথমে রইল কোটি কোটি দণ্ডবোধ। তা চৈতন্যদেবের অশেষ কৃপা যে তিনি বাংলার ঘরের ছেলে হয়ে জন্ম নিয়েছেন। আর আমরা বাঙালি হয়ে সবথেকে বড় আমাদের আনন্দের এবং সৌভাগ্যের এটাই বিষয় যে এত সুন্দর মধুর কীর্তন গান, যে গানের দ্বারা ভগবানকে অতি সহজে পাওয়া যায়। কেমন? ভগবানকে পেতে গেলে নানান রকমের আসন রয়েছে। এই ভাবটা কম হবে, বেড়ে যাচ্ছে। অনেক আসন রয়েছে। কেউ যদি মনে করে যে আমি সারা বছরের মধ্যে বাড়িতে 10 বার যজ্ঞ করব, পয়সার বল থাকলে করতে পারে। কেউ যদি মনে করে যে আমার বাবার অনেক জমি জায়গা রয়েছে, তাই আমি সারা বছরের মধ্যে 12 বার তীর্থে তীর্থে বেড়াতে যাব, মহান মহান মুনি ঋষিদের যেখানে সাধনার চিহ্ন রয়েছে সেই জায়গায় গিয়ে মুনি ঋষিদের কৃপা লাভ করবো, করতে পারে। কিন্তু কারোর যদি পয়সা না থাকে, রোজগারের ক্ষমতা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি ভগবানের সেবা কি করে করবে? এই জায়গাটা একটা বড় বিষয়। তুমি যদি ভাগবত পড়ো, গীতা পড়ো, হ্যাঁ, বেদ পুরাণ পাঠ করো এবং তীর্থে তীর্থে বেড়াতে যাও, বা বাড়িতে যদি যজ্ঞ করো, তাতে করে ভগবানকে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সচিমায়ের কোলে জন্মগ্রহণ করে সারা বাংলার মানুষকে বলবো না, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে খুব অতি অল্পের মধ্য দিয়ে কেমন করে ভগবানের চরণকে জড়িয়ে ধরে কাঁদা যায়। শোনেন, ভগবানকে আপনি জড়িয়ে ধরতেই পারেন, কিন্তু জড়িয়ে ধরে কান্নাকাটি করাটা কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া হতে পারে না। আর একটা কথা হচ্ছে, মানুষ যদি ভক্ত হতে না পারে, তাহলে কিন্তু ভগবানের চরণ ধরে 2 ফোঁটা জল গড়িয়ে দেওয়া এটা কিন্তু সম্ভব নয়। আর ভক্ত হওয়া, ভক্তি আমাদের হৃদয়ে তৈরি করা, এটা আমাদের একটা জন্মগত অধিকার। শোনেন, এটা আমাদের জন্মগত অধিকার। যেমন সন্তান হলে যেমন বাবার সম্পত্তির উপরে অধিকার থাকে, তেমন মানুষ কুলে জন্ম নিলে ভগবানের প্রেম ভক্তি আদায় করার অধিকার থাকে মানুষের। কারণ এটা আমাদের জন্মসূত্রে পাওয়া। শুনুন মা, তুমি যে বংশে জন্ম নাও, হতে পারে ব্রাহ্মণ, হতে পারে চণ্ডাল, তুমি হতে পারো মূর্খ, হতে পারো পণ্ডিত, এতে কোনো বিচার ভগবানের নামের মধ্যে চলে না। শুধু একটা বিষয় হচ্ছে যে ভগবানকে ডাকতে গেলে মানুষের সব থেকে বড় যে জিনিসটার দরকার, সেটা হলো প্রেম, ভক্তি, ভালোবাসা। এবং এটা তোমার জন্মের ক্ষণে কিন্তু ছিল। যখন তুমি মায়ের গর্ভে জন্ম নিলে, সেদিন তুমি ভগবানের কাছ থেকে প্রেম, ভক্তি, ভালোবাসাটা কিন্তু পেয়েছিলে। আর সেই ভক্তিটা আজকে আমরা হারিয়ে বসে আছি। কেন না? যেদিন আমরা শিশু ছিলাম, সেদিন আমার হৃদয়ে শুধু ভক্তি নয়,
শোনেন, মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে হৃদয়ে স্থান দেয় কখন? টাকার গরম দেখে নয়, বিদ্যা বুদ্ধির বল দেখে নয়, গায়ের শক্তি দেখে নয়। একটা মানুষ একটা মানুষকে জড়িয়ে ধরে, হৃদয়ের মাঝখানে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তখন সেই মানুষটার আবেগ যদি মিষ্টি থাকে, আবেগ এটা যদি মিষ্টি থাকে, তখন কিন্তু মানুষ জড়িয়ে ধরে কাঁদবে। আর তোমার আবেগ যদি তেতো হয়, তুমি যতই কোটি টাকার মালিক হও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নাও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি বেদ বিদ্যা পুরাণ সবকিছুকে মুখস্থ করে বসে থাকো, মানুষ কিন্তু তোমাকে বুকে জড়িয়ে ধরে সম্মান দেবে না। আবেগটা কি জিনিস এইটা জানতে হবে। বেশটা একটু বাড়িয়ে দেবে। বেশটা, আবেগ হচ্ছে মানুষের কাছে একটা উন্নত উজ্জ্বল রসের ভান্ডার। ও মায়েরা, কীর্তন আসরে ওই আবেগটুকু ধরার জন্যই আমাদের সারা দিন ধরে বসে থাকা। কীর্তন মানে কিছু তত্ত্ব দেখা, কীর্তন মানে কীর্তনিয়ার নাচ দেখা, কীর্তন মানে কিছু সুরের জাদু দেখা, ওটা কিন্তু নয়। তার আবেগটাকে বাইরে প্রকাশ করতে না পারে, সেই মানুষ কোনোদিন মানুষের পছন্দের মধ্যে আসবে না। আর মানুষ যদি মানুষকে না পছন্দ করে, সেই মানুষ কোনোদিন ঈশ্বরের চরণের অধিকারী হতে পারবে না।